শীতের দিন যখন বাসায় বাজার আসে নানা পদের সবজি দেখে মনে হয় কি সব সবজি একসাথে রান্না করি। তো সব সবজি তো আর একসাথে রান্না করে করা বা খাওয়া সম্ভব না। তো আজকে মেঘলা মেঘলা দিন সবজি খিচুড়ি করব, তাই এখানে নানা পদের সবজি কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলে মঙ্গল মতো আছেন। এই তো চলে আসলাম রান্নাঘরে, আর আজকে রান্না করছি খিচুড়ি। এখানে ভাতের চাল আছে হাফ পট, আর চিনি গুঁড়া চাল আছে হাফ পট, 2-3 পদের ডাল আছে, মুগ মসুর আর হলো ছোলা, সব সহ ধুয়ে হলুদ লবণ আর গুঁড়া সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ছেড়ে দিলাম, পরিমাণ মতো অল্প পরিমাণেই তেল দিয়ে দিলাম। চালটা ফুটতে থাক, আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, এক এক করে ধুয়ে নিচ্ছি। এই তো ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিলাম। বেগুন আছে, পাতাকপি আছে, টমেটো আছে, নতুন আলু আছে। এই তো বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। খিচুড়ি পানিটা কেবল বলকিয়ে উঠেছে, এর সাথে অ্যাড করে দিলাম একটা বেগুন। এই বেগুনগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। দুটা গাজরও কেটে নিয়েছি, এক এক করে সব সবজি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিও নিয়ে নিয়েছি কয়েকটা। এই তো আলুও কেটে নিয়েছি, বড় সাইজের 2টা। যেহেতু সবজি খিচুড়ি, তো চাল ডালের থেকে সবজির পরিমাণটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আর ওই যে বললাম, বাজারে গেলে তো মাথা নষ্ট হয়ে যায় শীতের দিন, মনে হয় সব সবজি নিয়ে যাই ঘরে, আর ঘরে নিয়ে এসেও মনে হয় সব রান্না করি। তো সব সবজি তো আর একসাথে রান্না করা সম্ভব না। সব সম্ভব প্রতিদিন কি আর একই ধরনের সবজি ভালো লাগে? তো আজকে সূর্যের মুখ কিন্তু দেখা যাচ্ছে না, মোটেও না। মানে সকাল মনে হচ্ছে সারাদিনই সকাল থাকবে আজকে। এখন বাজছে 12টা, তো বসিয়ে দিলাম খিচুড়ি। আর সাথে কি করে নেওয়া যায়, 12টা যেহেতু বেজেই গেছে, গরুর মাংস বের করে সেটাকে বরফ ছাড়িয়ে রান্না করতে করতে আজকে আর খাওয়া লাগবে না, সন্ধ্যা হয়ে যাবে। তাই মুরগি মাংস বের করে নিলাম। আর আজকে দেশি একটা মুরগির টোপলা, একটা পুরা মুরগি না, একটা বক্স বের করে নিয়েছি, সেটা ভিজিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, আমার চাল ডাল কিন্তু মানে হাফ ফোটা হয়ে গেছে সবজি সহ। তো একটু নেড়ে চেড়ে দিলাম, যেহেতু চিনি গুঁড়া আছে নিচে কিন্তু ধরে যেতে পারে। আজকে হাঁড়িতেই রান্না করছি, কারণ এই নরম খিচুড়িটা বড় হাঁড়ি লাগে। আর বাহিরের আবহাওয়াটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন, কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা একটা আবহাওয়া। যদিও ক্যামেরাতে মনে হচ্ছে অনেক আলো আছে, কিন্তু আসলে তেমনটা না, অনেকটা আলো ছায়া আলো ছায়া। দূরে তো কুয়াশায় দেখাই যাচ্ছে না। চলে আসছি বারান্দায়, খিচুড়িটা বসিয়ে দিয়ে মানে চুলার জালটা একটু কমিয়ে দিয়ে চলে আসলাম। হাতের আনুষঙ্গিক কাজগুলো সেরে নিলাম, সকালের বাসি বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম। বুয়া তো কাজ করে চলে গেছে সেই 11টায়। এখন বাকি যে কাজগুলো থাকে সেগুলো টুকটাক করে গুছিয়ে ভাজিয়ে নেয় আর কি। তো সব ঘরেই ঠিক হয়ে গেছে বেডগুলা, শুধু আমারটাই হয়েছিল না, কোকামশায় বসেছিল যে, এই জন্য। তো এখন ঘুমিয়েছে সোফার উপরে, আমার বেডটা ঝেড়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এই তো দেখাচ্ছি, আরও একটু কিন্তু মানে এখন বলা যেতে পারে সব সবজি এবং চাল ডাল ফুটে গেছে। তো ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি। নরম খিচুড়ি বা ল্যাটকা খিচুড়ি ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিলে কিন্তু ভালো হয়। অনেকে অবশ্য প্রেশারে রান্না করে, আমি আবার কখনো এই নরম খিচুড়িটা প্রেশারে দিই নাই, এটা হাঁড়িতেই আমার কাছে ভালো লাগে। ছোট একটা ফ্রাই প্যানে 2 টেবিল চা চামচ ঘি দিয়ে দিয়েছি, সেখানে হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন কুচি আর বড় সাইজের 2টা পেঁয়াজ। এই সব মিলিয়ে একটু মিডিয়াম টু লো আছে একটু অনেকক্ষণ ধরে এটা ভেজে নেব। তার সাথে একটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি। তারপরে যখন বেরেস্তার মতো ভেজে এসেছে, তখন ঢেলে দিলাম খিচুড়ির মধ্যে। ব্যাস হয়ে গেল আমার খিচুড়ি রেডি। এরপরে চলে এসেছি, এই যে একটা মুরগির বক্স বের করে নিয়েছিলাম, সেখানে যা যা আছে সেইটুকুই রান্না করে নিচ্ছি। শীতের দিন ফ্রিজ খুলে আর দেখতেও ইচ্ছে করে না যে কোন বক্সে বা কোন টোপলাতে কী আছে। তো হাতের কাছে যেটা ছিল সেটাই আলু দিয়ে একটু মানে ঝোল ঝোল করে নিব, যেটা খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে। তো এই তো হাতের রান্নাটা সেরে সব অপরিষ্কার জায়গাগুলো, রান্নাঘরটা এক কথায় আবার ঝেড়ে মুছে চুলা টুলা পরিষ্কার করে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম খাবারের টেবিলে। এখন বাজছে 3:30। আর এই তো থালিতে থালিতে বেড়ে নিয়েছি খিচুড়ি, সাথে
টমেটো তো আছেই, তাই আর টমেটো না দিয়ে মূলা কেটে নিয়েছি। এই শীতের দিন যখন সাদা মূলা বেরোয়, তখন কিন্তু আমরা ভাত দিয়ে বা এরকম খিচুড়ি দিয়ে আমরা সবাই খাই। আপনারা কি খান? আর এই তো জলপাইয়ের সে নতুন আচারটা, এটাও নিয়ে নিচ্ছি। 1 মাস যাবত এটা রোদেই রাখা ছিল, এত সুন্দর একটা ঘ্রাণ হয়েছে, খিচুড়ি দিয়ে খেতে সেই মজা। তো আপনারা আজকে কে কী রান্না করেছেন? কেমন চলছে এরকম শীতকাল? এই তো হাতে গোনা 2টা মাস, এর করে সময় আছে, শীতকে খুঁজেও আর সবাই ভালো থাকেন, খুঁজেও পাবেন না। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, শুভ দুপুর।